আপনি কি জানেন আপনি আজ বাসে উঠে যে 10 টাকা বেশি ভাড়া দিলেন, বাজারে গিয়ে যে কেজি প্রতি চালে 5 টাকা বেশি দাম দিলেন, এই বাড়তি টাকার একটা অংশ হয়তো চলে যাচ্ছে এমন এক জায়গার যেটার কোনো রসিদ নেই, কোনো হিসাব নেই কোনো বৈধতা। আর সেই অদৃশ্য টাকার অঙ্কটা প্রতিদিন প্রায় 100 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিদিন 100 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা যায় কোথায়, কার পকেটে যায়? আর সবচেয়ে বড় কথা, কেনই বা আমরা সবাই চুপ? দেশের প্রায় 3000 স্পট থেকে প্রতিদিন 100 কোটি টাকার চাঁদা আদায় হচ্ছে, যার প্রধান উৎস পরিবহন খাত। বাংলাদেশে পরিবহন খাত মানে এক বিশাল সিন্ডিকেট। বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা থেকে শুরু করে ব্যাটারি চালিত রিক্সা, রাস্তায় চাকা ঘুরলেই দিতে হয় চাঁদা। সারা দেশে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা অবৈধভাবে আদায় হচ্ছে এই পরিবহন খাত থেকে। এই বিশাল অঙ্কের টাকা শেষ পর্যন্ত কার পকেটে যাচ্ছে এবং কেন এটি বন্ধ হচ্ছে না, চলুন একটু চোখ বোলানো যাক। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আহমেদ রবি। সম্প্রতি জাতীয় দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় 3000 স্পট থেকে প্রতিদিন 100 কোটি টাকার চাঁদা আদায় হচ্ছে। পরিবহন খাতই এর প্রধান উৎস। ভাবুন একবার, 3000 স্পট, প্রতিদিন 100 কোটি টাকা, মাসে 3000 কোটি টাকা, আর বছরে প্রায় 36,000 কোটি টাকা। এই অঙ্কটা শুধু সংখ্যা না, এটা একটা সমান্তরাল অর্থনীতি, এটা অদৃশ্য রাষ্ট্রের মতো ব্যবস্থা। চলুন খুব সহজ একটি উদাহরণ দেই। ধরেন একজন ট্রাক চালক ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, পথে বিভিন্ন জায়গায় তাকে টাকা দিতে হচ্ছে, কোথাও 500 টাকা, কোথাও 300 টাকা, আরেক জায়গায় 700 টাকা। দিন শেষে 1000 টাকার বেশি শুধু ম্যানেজমেন্ট খরচ। এখন এই টাকা সে কি নিজের পকেট থেকে দেয়? অবশ্যই না, সে সেই টাকা যোগ করে ভাড়ার সাথে। তাহলে পণ্য পরিবহনের খরচ বাড়ে, আর পণ্যের পরিবহনের খরচ যদি বাড়ে তাহলে দোকানদার কি করবে? পণ্যের দাম বাড়াবে। এটাই স্বাভাবিক। শেষে আমি আপনি বাজারে গিয়ে দেখব পণ্যের দাম বেশি। দিন শেষে তাহলে চাঁদাটা কার পকেট থেকে গেল? উত্তরটা আপনার সামনেই ছিল, শুধু আমরা দেখতে চাইনি। আমরা ভাবি চাঁদা তো দিয়েছে ট্রাকের ড্রাইভার, আমার তাতে কি, আমার তো কিছুই না। কিন্তু চাঁদা ট্রাকের ড্রাইভার দিলেও দিন শেষে টাকাটা যাচ্ছে আপনার আমার পকেট থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই চাঁদাবাজি কারা করে? কিছু পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, এমনকি কিছু রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীও এই কাজের সাথে জড়িত। সরকারি বক্তব্য বলছে এগুলো নাকি সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়। মন্ত্রীর মতে মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণের জন্য যে টাকা তোলে তাকে তিনি সরাসরি চাঁদাবাজি বলতে রাজি নন। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হতো, সেটা হলো চাঁদা। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা এই দেখছি না। তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকমভাবে করে, সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা যদি সমঝোতাই হয় তাহলে চালকরা কেন বলে তারা বাধ্য হয়ে দেন? কেনই বা তারা বলেন অধিকাংশ ক্ষেত্রেই এই টাকা ভয় ভীতি দেখিয়ে বা বাধ্য করে আদায় করা হয়? সমঝোতা আর ভয় দুটা একসাথে কখনোই যায় না। চাঁদা স্যার যদি না দেয় আধা মাথা যা সবাই চাবে, প্রতিদিন যে কয়বার যাবো ওইবার দিত, না দিলে গাড়ি যাই দেয় না, গ্লাস ভেঙে বেরিয়ে আমরা যেটা পুলিশে ধরাই দেবো, পুলিশে ডাকতে পুলিশ আঙ্গ পুলিশ। আমরা একটা বিষয় বুঝতে চাই না যে চাঁদাবাজি মানেই শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে টাকা তোলা না। এটা একটা সিস্টেম, এটা একটা চেইন, এটা একটা নীরব সিন্ডিকেট। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সিস্টেমটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এটাকে আর অপরাধ বলেই মনে করি না। চলুন এবারে এক নজরে দেখা যাক রাজধানী সহ সারা দেশে প্রায় 3000 স্পট থেকে যে চাঁদা তোলা হয় তা কোন খাত থেকে কত নেওয়া হচ্ছে। 8000 সিটি বাস থেকে দৈনিক 800 টাকা করে প্রায় 64 লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে। প্রায় 60,000 দূরপাল্লার বাস থেকে প্রতিদিন 500 করে দৈনিক 3 কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে। আর 18,000 সিএনজি চালিত যানবাহন থেকে 150 টাকা করে দৈনিক 27 লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে। অপরদিকে প্রায় 60 লাখ ব্যাটারি চালিত রিক্সা থেকে 80 থেকে 150 টাকা করে দৈনিক 55 কোটি টাকা চাঁদা তোলা হয়। অন্যদিকে প্রায় 4 লাখ পণ্যবাহী ট্রাক থেকে 1000 টাকা করে দৈনিক 40 কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে। প্রতিদিন শুধুমাত্র পরিবহন খাত থেকে প্রায় 100 কোটি টাকা চাঁদা আদায় হয়। এখন এই টাকা আসলেই যাচ্ছে কোথায়?
এই চাঁদাবাজির টাকা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে থাকে না, এটা একটা চেইন বা একটা ভাগাভাগির মাধ্যমে বিভিন্ন স্তরে পৌঁছায়। যেমন মালিক ও শ্রমিক সমিতি তারা টার্মিনাল ব্যবস্থাপনা ও কল্যাণের নামে বড় একটা অংশ নেয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ ও ট্রাফিক সদস্যদের একটা বড় অংশ রাস্তার মোড়ে মোড়ে টোকেন বা জিপির নাম করে টাকা নেয় এবং সব কিছুর শেল্টার দেখে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা। ক্ষমতার বদল হলেও চাঁদাবাজির লাঠি বদলায় না। স্থানীয় রাজনৈতিক নেতারা লাইনম্যান নিয়োগ করে এই টাকা নিয়ন্ত্রণ করে এবং সব ধরনের শেল্টার প্রদান করে। ভাবুন তো, প্রতিদিন 100 কোটি টাকা কোনো প্রোডাক্টিভ সেক্টরে যদি যেত, শিল্পে, কৃষিতে, শিক্ষায় বা অন্য কোনো সেক্টরে, কত কর্মসংস্থান হতো, কত উন্নয়ন হতো। কিন্তু সেই টাকা যাচ্ছে অদৃশ্য পকেটে। কোনো ট্যাক্স নেই, কোনো অডিট নেই, কোনো জবাবদিহিতা নেই। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি না, এটা রাষ্ট্রের কাঠামোকে ভেতর থেকে খেয়ে ফেলার মতো অবস্থা। আর একটা বড় প্রশ্ন, এটা কি শুধু পরিবহন খাতে? অবশ্যই না। বাজারে দোকান বসাতে হলে চাঁদা, হাতে ট্রাক ঢোকাতে হলে চাঁদা, নির্মাণ কাজ করতে গেলে চাঁদা, ব্যবসা করতে গেলে চাঁদা, রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করবে সেইখানেও চাঁদা। দেশটা এমন হয়ে গেছে যে আপনি নিঃশ্বাস নিতে গেলেও চাঁদা দিতে হয়। অর্থাৎ আপনি যাই করতে চান না কেন, কেউ না কেউ আপনার সামনে দাঁড়িয়ে বলবে, ভাই ম্যানেজ করতে হবে। এই ম্যানেজ শব্দটাই আজ সবচেয়ে বিপজ্জনক। যারা মাঠে কাজ করেন তারা জানেন, অনেকে অফ দ্য রেকর্ড বলে, ভাই না দিলে গাড়ি চলবে না। এই একটা বাক্যই পুরো সিস্টেম বুঝিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এর সমাধান আসলে কি? প্রথমত, দায় স্বীকার করতে হবে যে সমস্যা আছে। দ্বিতীয়ত, ডিজিটাল মনিটরিং করতে হবে। সব টুল, সব ফি স্বচ্ছ পদ্ধতিতে হচ্ছে কি না তা নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত, রাজনৈতিক সদিচ্ছা। কারণ এই চেইন যদি ভাঙতে হয়, উপর থেকে শুরু করতে হবে, নাহলে নিচে যারা আছে তারা শুধু রোল বদলাবে, সিস্টেম বদলাবে না। সবশেষ একটা কথা বলি, চাঁদাবাজি মানে শুধু টাকা না, এটা আত্মসম্মান কেড়ে নেয়, এটা ব্যবসাকে দুর্বল করে, এটা দেশের অর্থনীতিকে রক্তশূন্য করে দেয়। প্রতিদিন 100 কোটি টাকা, এই টাকা কার? আমাদের। পরিবহন খাতসহ প্রতিটা সেক্টরের এই ওপেন সিক্রেট চাঁদাবাজি বন্ধ করা এখন সময়ের দাবি। সরকার বদলায়, মন্ত্রী বদলায়, কিন্তু সাধারণ মানুষের ঘাম ঝরানো পয়সা লুটের এই উৎসব কখনোই থামে না। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও অসহনীয় পড়বে। নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।